বড়ই গাছে কাঁটা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু কোনো বড়ই গাছে যদি একদমই কোনো কাঁটা না থাকে তাহলে কেমন হবে? হ্যাঁ দর্শক, এমনই একটি বড়ই গাছ রয়েছে ঐতিহাসিক এক মাজার প্রাঙ্গণে। না আলাদা, পাতা একই জাত কিন্তু কাঁটা নাই। অন্য অন্য গাছে ঝপঝপানে কাঁটা, গাছের তো ওটাই যায় না। অবাক করার মতো বিষয় হলো, এই বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরলেও গাছটিতে নেই কোনো কাঁটা। এমনকি অন্যান্য বড়ই গাছে বছরে একবার বড়ই ধরলেও এই গাছটিতে বছরে দুবার করে বড়ই ধরে। তো কাটা নাই, বড়ি দেখি শুধু, না কোনো কোথাও দেখিনি। এই গাছটা দুইবার বড়ি হয়, একবার হওয়ার পরে আর একবার হয়, এটা আমরা দেখেছি। গাছটির অবস্থান বগুড়ার ঐতিহাসিক এলাকা মহাস্থানগড়ে। প্রায় ২৫০০ বছর আগে ঠিক এই স্থানটিতেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ জনপদ, হয়ে উঠেছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী। রাজা পরশুরাম এ অঞ্চলের শেষ সনাতন ধর্মাবলম্বী রাজা ছিলেন। শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহের সঙ্গে এক যুদ্ধে রাজার মৃত্যু হওয়ার পর এলাকায় মুসলমানদের আধিপত্যের সূচনা ঘটে। এখানে রয়েছে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ আলাইহের মাজার। মাজারের পাশেই রয়েছে এই কাঁটাবিহীন বড়ই গাছ। বড়ই গাছটি ঠিক মাজার ও মসজিদের মাঝামাঝি অবস্থান করছে। আসলে অনেকেই এই বড়ি গাছ সম্পর্কে যেটা বলে যে এটা সুলতান সাহেবের প্রত্যেকের একটা রুহানি শক্তি বা যেটাই বলেন মজেজা বলেন, এটা বড়ি গাছটাকে একটা মজেজা হিসেবে সুলতান সাহেবের মজেজা হিসেবে ধরা হয়।